এই দেশের খুনিরাই সবচেয়ে সুখী। আপনি নিজেকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। এই দেশের খুনিরা কেন অতি দ্রুত জেল থেকে বের হয়ে যায় এবং কেন জেলে আরাম আয়েশা থাকে। গতকালকে নিউজে দেখলাম সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামি সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাভ নাই ভাই। ওই যে মিটপুরের সামনে ব্যবসায়ী সোহাগকে যখন পাথর মেরে সবার সামনে হত্যা করা হয়েছে, তার আসামিদেরকে ধরা হয়েছে, কিছু করা হয় না। তাহলে আপনাদেরকে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে জঙ্গলের দিকে পালাচ্ছে। যখন সে জঙ্গলের ভিতর ঢুকলো পালানোর জন্য, তখন তার সাথে সাথে গাধা আর মহিষও দৌড়াচ্ছে। কিছুক্ষণ পরে ওই খুনি গাধা আর মহিষকে প্রশ্ন করলো, কিরে, আমি তো মানুষ খুন করে দৌড়াচ্ছি পুলিশের ভয়ে, তোরা কেন দৌড়াচ্ছিস? তখন গাধা আর মহিষ উত্তর দিল, এটা বাংলাদেশ। এই দেশের পুলিশ যদি কোনো রকম সন্দেহ করে আমাদেরকে গ্রেপ্তার করে, আমরা যে গাধা আর মহিষ এটা প্রমাণ করতেই 2 বছর লেগে যাবে। তো ফাও ফাও 2 বছর জেল খাটবো কেন? এই কারণে আমরাও দৌড়ে পালাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎকেও এইভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, আসামিদেরকেও ধরা হয়, কিন্তু কিছুই হয় না। কয়েক বছর পর প্রধান আসামি সহ সবাই জামিনে বের হয়ে যায় এবং রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে বের হয়ে যায়। আপনারা জানেন, প্রকাশ্য দিবালোকে লক্ষ্মীপুরের একজন উকিল রে মুজিববাদী তাইরের ছেলে বিপ্লব হত্যা করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে জেলের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। সে জেলের ভিতর থেকে বিয়ে করছে, বাসর ঘর করছে। এটা বাংলাদেশ ভাই। এদেশের খুনিদের কিছুই হয় না। ব্যবসায়ী সোহাগকে মিটপুর হাসপাতালে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে পাথর মেরে থেতলে মারা হয়। সিসিটিভি ফুটেজে আসামিদের সবার ছবি আছে, গ্রেপ্তার করা হয়েছে। কিছুই হবে না, 2-1 বছর পরে তারা বের হয়ে আসবে। সাংবাদিক তুহিনকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে মারা হয়, দেখছেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এক্সপ্রেশন কেমন? কিছুই হবে না, এরা 2-1 বছর পরে বের হয়ে আসবে। এই দেশের খুনিরা আরো রাজার হালে থাকে। কোথায়? জেলখানায়। সেখানে তাদেরকে ভালো ভালো খাবার দেওয়া হয়, এসি রুম দেওয়া হয়, কম্বল দেওয়া হয়। আপনি দেখেন, হাজার হাজার কোটি টাকার লুট করা আওয়ামী লীগের নেতারা এসি রুমে আছে, কম্বলে আছে, বিএপি ভাবে আছে। তো এই দেশের খুনিরাই সবচেয়ে সুখী। আপনি নিজেকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। এই দেশের খুনিরা কেন অতি দ্রুত জেল থেকে বের হয়ে যায় এবং কেন জেলে আরাম আয়েশা থাকে, সেটা 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, এদেরকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা ব্যবহার করে তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য। এই কারণে তারা 1-2 বছর পরে জামিনে বের হয়ে আসে। কারণ রাজনৈতিক ব্যক্তিরা যদি এদেরকে আশ্রয় প্রশ্রয় না দিত, তাহলে এদের বিচার ঠিকই হইতো। দ্বিতীয়ত হচ্ছে, প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তা আছে, তারা টাকার বিনিময়ে তদন্ত এবং চার্জশিট অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জমা দেয়। যতদিন পর্যন্ত আমাদের দেশ থেকে এই রাজনীতিবিদরা সৎ না হবে, প্রশাসনের লোকজনরা সৎ না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দুঃখ দুর্দশা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।